আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে খুব সহজে আপনি পরি হাসিল করতে পারবেন শুধু আল্লাহর একটি নাম পড়ে ইনশাআল্লাহ। একদম সহজ আমলটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। যে অনেক বন্ধুরাই কমেন্ট করে বলে যে আপনি একদম সহজ একটা আমল আপনারা আমাদের মাঝে দেন, যেন আমরা সকলেই এই আমলটা করে আমরা কামিয়াবি বা সাকসেসফুল হতে পারি বা আমাদের যেন হাসিলটা হয়। একদম সহজ একটা আমল দেন। তাই আমি আজকে এই আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারেন, আল্লাহর রহমতে আপনি কখনো ব্যর্থ হবেন না। যাই হোক, আজকে এমন একটি আমল, পরীক্ষিত একটা আমল নিয়ে হাজির হয়েছি। কারণ এই আমলটি দিয়ে অনেকেই সাকসেসফুল হয়ে গেছে। পর্যন্ত আমার ছাত্রদের মাঝে অনেকজনই এটা দিয়ে এই আমলটা করে অনেকেই কামিয়াবি হয়েছে, তারা হাসিল করে পারছে ইনশাল্লাহ। তবে একটা কথা বলবো যে অনেক বন্ধুরা কিন্তু ভাবেন যে পরি কি চালান করে আপনার কাছে পাঠানো যাবে। এরকম যদি মন আপনার থাকে যে পরি চালান করে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে, এটি তাহলে আপনি ভুল ভাবছেন। কখনো কোনো সময় পরি চালান করে আপনার কাছে দেওয়া যাবে না, এটা আপনি কখনো মনে করবেন না। দেখেন, প্রত্যেকটি জিনিসই কিন্তু আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও কিন্তু লড়ে না। তে যা কিছু দেওয়ার মালিক এক আল্লাহ, আল্লাহ ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। আমি যদি বলি জিন তৈরি করছে কে, পরি কে তৈরি করছেন, সবকিছু আল্লাহ তৈরি করছেন। এখন আমি যদি বলি যে এই জিনটা তুমি যাও অমুকের কাছে, সে কি যাবে? যাবে না। কারণ সৃষ্টি যে করছেন, যে মালিকে সৃষ্টি করছেন, যে আমার আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহ সৃষ্টি করছেন। যদি আল্লাহ বলে হেই তুমি অমুকের কাছে যাও, তাহলে কিন্তু যাবে, তাছাড়া কিন্তু যাবে না। আমি যদি হাজারও বলি যাবে না। কেন কেন যাবে না? আমি আমার বিষয় কি কারণে যাবে? আমার কারণে, আমার ভিতরে কি আছে যে আমার কথাই সে যাবে? যাবে না। যদি আল্লাহর কাছে আপনি চেতে পারেন, চাইতে পারেন, কাঁদতে পারেন, চোখের পানিগুলি ছাড়তে পারেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ কখনো বান্দাকে নৈরাশ করেন না। আপনি যখনই আল্লাহর কাছে মন প্রাণ উজাড় করে আল্লাহর কাছে চাইবেন, আপনি ভিক্ষা চাইবেন যে আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তুমি দাও, তাহলে আল্লাহ আপনাকে দিবে। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি টাকা পাঠিয়ে দেন, আমি আপনাকে পরি পাঠিয়ে দিচ্ছি বা আজকেই দিব, এরকম বলি যে আপনাকে হাজার হাজার টাকা খাই ফেলাই, তাহলে কিন্তু আখিরাতে আমার হিসাব দিতে হবে। তা আমি মানুষকে ঠকাতে চাই না, মানুষকে ভুলটা তুলে ধরতে চাই যে আপনি যে ভুল করছেন, যে অনেক মানুষকে আপনি হাজার হাজার, 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে আপনি আজকে নিঃস্ব হয়ে গেছেন, আপনার পরি বা জিন আপনার কাছে আসে নাই। এমন শত শত মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার তো অত টাকা দিয়ে ফেলাইছি কিন্তু আমার তো পরি আসে নাই। এটা আপনারা ভুল করছেন। তাই আমি বলি যে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে আপনি টাকা উপার্জন করছেন, এই টাকাটা আপনি মানুষকে দিয়ে দিচ্ছেন, কিন্তু পরি বা জিন আপনার কাছে আসে না। তখন আপনার মনে কত বড় কষ্ট লাগবে, আপনার অন্তরে কতটুকু কষ্ট লাগবে, এটা আপনি একবার ভেবে দেখেছেন? যাই হোক, সর্বক্ষণই একটা নিয়ত করবেন যে কাউকে ঠকাবেন না বা কারো মনে কষ্ট দিবেন না, তাহলে আল্লাহ খুশি হবে। আপনি যে কোনো আমল করবেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন, কামিয়াবি হবেন, আপনি জিন পরি হাসিল করতে পারবেন। তো এখন কথা না বাড়িয়ে সরাসরি বলবো যে আপনি কিভাবে জিন পরি হাসিল করবেন। তার আগে একটি কথা বলি, কেউ যদি আপনাকে বলে যে আপনি টাকা পাঠিয়ে দেন, আপনাকে আমি পরি চালান করে পাঠিয়ে দিব, বলে দিবেন না, এই কাজে থাকবেন না। কারণ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আপনাকে দিতে পারবেন না। তবে মানুষ একটা উসিলা, কারো মারফতে কিছু হাসিল করা যায়, কারো উসিলা স্বরূপ দিবেন আল্লাহ, এটাই হয়। তো এই আমলটি করার আগে অবশ্যই আপনারা উস্তাদ ধরে নেবেন, উস্তাদ ছাড়া কাজ করবেন না, তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন না। যে কোনো জিনিস একটা গুরু বা একটা উস্তাদ লাগে, উস্তাদ ছাড়া কখনো হয় না। তো যাই হোক, এখন আমি বিস্তারিত খুলে বলবো। এই আমলটি আপনি করার আগে অবশ্যই আপনি নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে। আর বেশি বেশি আপনি এই কাজটা করবেন যে হারাম যে খাবারগুলি আছে সেটা আপনি খাবেন না। কিরকম ভাবে হারাম খাবারগুলি? বিভিন্ন ধরনের যে হারাম খাবারগুলি আছে, যেমন বেহালালি কামাই, সুদ বা ঘুষের যে কামাইগুলি আছে, এটি খাবেন না, তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। এটিতে বিরত থাকবেন। এখন সেই আমলটি করবেন আপনি সরাসরি কিভাবে সেটা বলবো। অবশ্যই আপনি আমলটি করার আগে বৃহস্পতিবার দিন শুরু করবেন, বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন।
বৃহস্পতিবার দিন থেকে কখন থেকে শুরু করবেন? এশার নামাজের পরে আপনি আমলটি করবেন না, এশার নামাজ পড়বেন কিন্তু আমল করবেন না। রাত 12টা যখন বাজবে, 12টা 10 বা 15 বাজবে, তখন আপনি জায়নামাজ বিছিয়ে আগে গোসল করে নেবেন, সবচেয়ে ভালো হবে গোসল করে। আর শরীর পাক থাকলে ওযু করে নিলে হবে, ঠিক আছে? ওযু করে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পরে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, আর দুরূদ ইব্রাহিম 11 বার তেলাওয়াত করবেন। এটি করার পরে আল্লাহর নিকটে 2টি হাত তুলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে মনের আশা বা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবার 2 হাত তুলেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। এই দুরূদ উসিলা করি আল্লাহ তুমি কবুল করে নাও। এই দুরূদের সবটুকু আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পৌঁছে দাও। এটি বলবেন আর আল্লাহর কাছে। তারপর আপনি কি করবেন? আবার বসবেন, যেমন আমরা তাশাহুদে বসি এরকম ভাবে বসবেন। বসার পরে আপনি দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। পাঠ করার পরে আপনি চক্ষুটা বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ করবেন, মানে আপনি জগতে না, আপনি একটা অন্য জগতে চলে যাবেন। চক্ষুটা বন্ধ করে নিদ্রা যখন হবে, আলো না থাকলে ভালো হবে, নির্জন একটা ঘর হতে হবে, ঠিক আছে? চক্ষুটা বন্ধ করে আপনি শুধু চক্ষু বন্ধ করে রাখবেন। বন্ধ করার পরে অগণিত ভাবে আপনি এটা বলবেন যে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। শুধু এই নামটা আপনি অন্তর পলক থেকে আল্লাহর প্রতি আপনি একই সাথে ডাকবেন, আল্লাহকে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবতে ডাক দিবেন। আপনি এরকম ডাকতে ডাকতে আপনি অগণিত ভাবে ডাকবেন। 1 থেকে 1.5 ঘন্টা বসে আপনি রাত 12টা পরে আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর পরে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি আল্লাহর কাছে ভিক্ষা চাবেন, আল্লাহর কাছে দোয়া চাবেন, মেহেরবানি চাবেন। আপনি মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আপনার আশাটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এইভাবে আপনি কিছুদিন আমল করেন, আল্লাহর রহমতে দেখবেন, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আপনার সকল আশা করি পূর্ণ হবে। আপনার পরিবার জিন হাসিল করতে চান, হাসিল হবে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, সেটাতে আপনি মানুষের উপকার করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।